আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি ভালো আছেন। যেখান থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে গতকালকে মিটিং হয়েছে। মিটিংয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাংলাদেশের স্কুল কলেজের ম্যানেজিং কমিটি থেকে বাদ যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিরা, অর্থাৎ রাজনৈতিক কর্তা ব্যক্তিরা আর স্কুল কলেজের পরিচালনা কমিটিতে থাকতে পারবেন না। এ ধরনের প্রজ্ঞাপন খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং এর পরিবর্তে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদেরকে যুক্ত করতে পারবেন এমনটা প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে সে জারিটা এ সপ্তাহে হতে পারে, এমনকি আগামী সপ্তাহে হতে পারে, এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আপামর জনতা, অর্থাৎ বিভিন্ন শিক্ষক এবং কর্মচারীরাও এটাকে সাধুবাদ জানিয়েছেন। আপনারা জানেন রাজনৈতিক প্রজ্ঞাপনের কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক শিক্ষককে এইবারে তাদেরকে অনেক অপমান করেছে, তাদেরকে বিভিন্নভাবে হ্যাসাল করেছে। আমার এখানে ব্যক্তিগত এবং বিভিন্ন শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে শিক্ষকদেরকে রাজনৈতিক ঊর্ধ্বে রাখতে হবে, অর্থাৎ শিক্ষকরা যাতে রাজনীতিতে না জড়াতে পারেন সে ব্যাপারটা আসলে দেখা উচিত। তবে যদি শিক্ষকদেরকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে দূরে রাখা যায় তাহলে শিক্ষার পরিবেশটা ভালো থাকবে বলে আমরা মনে করছি। অন্যদিকে যেহেতু শিক্ষা রাজনৈতিক একটা আলাদা ক্যারেক্টার এবং শিক্ষা আর একটা ক্যারেক্টার, এজন্য শিক্ষকদেরকে রাজনৈতিকের অংশগ্রহণ থেকে যে দূরে রাখা হয় তাহলে শিক্ষকরা পাঠদানে এবং চিন্তাশীল হয়ে উঠবে এবং সমাজ উন্নয়নে তারা ব্যাপক কাজ করবে। এই যে সমাজ উন্নয়নে তারা কাজ করবে এবং চিন্তাশীল হবে এবং তারা রিসার্চ করবে, এর যে মূল যে তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে, তাদেরকে একটা নির্দিষ্ট সম্মানে দিয়ে স্যালারি দিয়ে তাদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে এবং তারা যাতে এখানে সময় দিতে পারে পর্যাপ্ত, এই বিষয়গুলো আমি আপনাদের কাছে বলছি। যদিও এটি আমার বিষয় না, এটা নানান গুণীজনদের, নানান সমাজে মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে শিক্ষকদেরকে যদি অর্থনৈতিক এবং চিকিৎসা ভাতা, বদলি, এসব নানান ইস্যুতে তাদেরকে সঠিকভাবে গাইডলাইন করা যায় তাহলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি ডেভেলপ হয়ে পড়ে তখন কিন্তু শিক্ষাটা অনেক এগিয়ে যাবে। এবং যে রাষ্ট্রীয় পর্যায়ের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন, শিক্ষা ব্যক্তি, তাদেরকে অনুরোধ করব শিক্ষা জায়গাটাকে আরও ডেভেলপ করার জন্য যে সুযোগ সুবিধা যা দরকার, আরও স্ট্রং যে নিয়ম নীতি করা দরকার, এগুলো করা দরকার বলে মনে করছি। তাহলে যদি বেসরকারি শিক্ষকদেরকে নানান সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে একটা গণ্ডির মাঝে রাখা যায় তাহলে বেসরকারি শিক্ষকরা উন্নয়ন হলে দেশ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা যাবে বলে মনে করছি। কারণ এই দেশের, বাংলাদেশের বিশেষ করে অনেকগুলো বেসরকারি শিক্ষকরা এবং কর্মচারীরাই যুক্ত আছেন এই শিক্ষাঙ্গনে, অর্থাৎ শিক্ষা কার্যক্রমে এদেরকে নানানভাবে কাজে লাগানো হয়। এখান থেকে তাদেরকে যদি দূরে রাখা যায়, নির্বাচনকালীন সময়ে যে যে তাদেরকে ডিউটি করা হয়, নানান সময় নানান কাজে তাদেরকে ব্যবহার করা হয়। কিন্তু কথা হচ্ছে এই সকল শিক্ষকদেরকে তেমন সুযোগ সুবিধা না দিয়ে তাদেরকে অর্থনৈতিক একটা গণ্ডির মাঝেই রাখা হয়েছে। এটা আমরা দেখেছি। নিঃসন্দেহে এটা এখান থেকে বেরিয়ে আসলে দেশ, জাতি উন্নয়ন হবে। এবং সাধুবাদ জানানো হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিদেরকে দূরে সরিয়ে নিয়েছেন, এটা দারুণ সাধুবাদ জানিয়েছেন। আপনি কি মনে করছেন সেটাও আপনি কমেন্টে লিখতে পারেন। এরপরে পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের লাইক, শেয়ার, কমেন্ট করে রাখুন।